টা পেরুলেও গাজীপুরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর এখনো সন্ধান মেলেনি। সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরুর কথা রয়েছে ফায়ার সার্ভিসের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী থেকে রায়হান। রায়হান, ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম আবার কখন শুরু হবে, আর নিখোঁজ নারীর স্বজনরা কি বলছেন? কালকে রাত ৮টার দিকে মূলত এই টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই একটি হসপিটাল রয়েছে, যেটির নাম হচ্ছে ইম্পেরিয়াল হাসপাতাল। এবং এই হাসপাতালের সামনে কিন্তু প্রায় ১০ থেকে ১২টি ম্যানহোলের কিন্তু উন্মুক্ত ম্যানহোল রয়েছে। অর্থাৎ এখানে যে সিটি কর্পোরেশনের যে ড্রেনটি রয়েছে সেই ড্রেনের কোথাও ৮ থেকে ১০টি জায়গায় কোনো স্ল্যাব নেই, যে কারণে এই জায়গাটিতে যখন বৃষ্টি হয়েছিল তখন পানিতে টইটুম্বর ছিল। এবং সেখান দিয়ে একজন পথচারী নারী তিনি এই পথ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি সেই উন্মুক্ত ম্যানহোলে পড়ে যান। এরপর থেকে কিন্তু তিনি নিখোঁজ রয়েছেন। প্রথমে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করে, তাকে না পেয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এবং এক পর্যায়ে গাজীপুরের যে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে এসে তারা রাত ১টা পর্যন্ত তাদের উদ্ধার তৎপরতা চালায়। এবং পাশাপাশি সিটি কর্পোরেশনও কিন্তু এই কাজে তাদেরকে সহযোগিতা করেছিল। তবে রাত ১টা পর্যন্ত এই উদ্ধার তৎপরতায় কিন্তু ওই যে নিখোঁজ নারীর তার সন্ধান পাওয়া যায়নি। এরপরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে তাদের উদ্ধার কাজ স্থগিত করেন এবং সকালে আবারও তাদের যে উদ্ধার তৎপরতা সেটি শুরু হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ আগে আমি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে সকাল ৮টা থেকে তাদের আবারও পুরো নতুন করে সেই যে উন্মুক্ত ম্যানহোলটি রয়েছে সেখানে তারা উদ্ধার অভিযান করবেন। পাশাপাশি যেহেতু এই ড্রেনটিতে এখন প্রচুর স্রোত রয়েছে, কারণ গতকালকে রাতভর কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং পুরো ড্রেনটি কিন্তু পানিতে টইটুম্বর, যে কারণে কিন্তু এখানে উদ্ধার তৎপরতা চালাতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। এবং এখানকার আমরা আসার পরে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতি বর্ষাতেই কিন্তু এখানে দুর্ঘটনার একটি সংখ্যা থাকে, কারণ হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও পানিতে তলিয়ে যায়। এবং পাশাপাশি যে হাসপাতালটির সামনের যেই স্ল্যাব গুলোতে স্ল্যাব না থাকায় উন্মুক্ত থাকার কারণে এখানে কিন্তু দুর্ঘটনার সংখ্যা নিয়েই কিন্তু তারা যাতায়াত করেন। আমি সকালেও দেখেছি এখানে স্থানীয় সাধারণ মানুষ পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু এই পথে চলাচল করছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীতে যে উন্মুক্ত ম্যানহোলে নারীর নিখোঁজের সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।